আসসালামু আলাইকুম। মাছ দিয়ে টক রান্নার রেসিপিটা আজকে শেয়ার করছি। আশা করছি যারা এটা কোনোদিনও করেননি তাদের অনেকটাই উপকারে আসবে। আর খুবই মজার এই রেসিপিটা করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে তারপরে পরিমাণ মতো তেল আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে তারপরে হালকা করে একটু ভেজে নিলাম। এরপর এখানে জাস্ট আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে মশলাটাকে খুবই ভালো মতো কষিয়ে নেব। যখন মশলাটা এরকম কষে যাবে তখন এতে আমি মাছগুলো দিয়ে দিব। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে টকটা রান্না করব, তবে পুঁটি মাছ দিয়ে যদি এই টকটা রান্না করা হয় তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। পুঁটি মাছ হাতের কাছে না থাকলে যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা করা যায়। আসলে খেতে কিন্তু এই টকের রান্নাটা অনেক বেশি মজা হয়। মাছটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মাছটাকে মিশিয়ে নিব। এরপর সামান্য পানি দিয়ে মাছটাকে ভালো মতন কষিয়ে নেব। উপরে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে মাছটাকে কষিয়ে নিচ্ছি। মাঝখানে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। আর এবার দেখতে পাচ্ছেন ঝোলটা প্রায় ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে জলপাই দিয়ে দিচ্ছি। আমার এই জলপাইগুলো ফ্রোজেন করা ছিল গত বছরের, দেখতেই পাচ্ছেন এজন্য কালারটা এরকম দেখাচ্ছে। তো আমি এগুলোকে কিছুটা কেটে কেটে নিয়েছি আর কিছু দেখতে পাচ্ছেন একদমই ফালি করে নিয়েছি যাতে ভালো মতো টকটা তরকারির সাথে উঠে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এটা যেহেতু ঝোলটাই বেশি টেস্টি হয় তাই পানিটা একটু বেশি করে দিতে হবে যাতে ঝোলটা একটু বেশি পরিমাণেই থাকে। তো পানিটা দিয়ে এবার ঢেকে রান্না করব। আর মাঝখানে আমি একবার লবণ চেক করে তারপরে আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ টকের তরকারিতে যদি লবণ কম হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো এরপরে আমি আরও কিছুক্ষণ জাল করার পরে যখন আমার মন মতো ঝোলটা হয়েছে তখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার তরকারির ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি দেখাচ্ছে। আসলে এই তরকারিটা অনেক বেশি টেস্টি হয়, একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটাকে ফলো করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।